গুগল রেগুলার তাদের সার্চ অ্যালগোরিদমে রেগুলার আপডেট দেয় আর কন্টিনিউয়াসলি তাদের হচ্ছে সার্চ অ্যালগোরিদমটা চেঞ্জ করে। যেমন দেখেন রিসেন্টলি যে আপডেটটা দিয়েছে তাদের এআই মোডটা নিয়ে আসছে। যেমন আপনি একটা কিছু লিখে সার্চ করলেন, প্রথমত হয় একটা রেজাল্ট দেখাবে অথবা প্রথমে এআই ওভারভিউটা দেখাবে। এই এআই ওভারভিউটা এর মধ্যে আবার দিয়ে দিচ্ছে দেখেন ডাইভ ইন ডিপ এআই মোড। মানে আপনার যে জিনিসটা লিখে সার্চ করছে লুকে, সেই জিনিসটা দেখেন সে অনেকগুলা 17টা সাইট থেকে ডাটাগুলা নিয়ে একদম মূলত আমরা চ্যাট জিপিটিতে যেভাবে আর্টিকেল লিখি সেম সে সেভাবে একদম পুরো আর্টিকেলটা সুন্দরভাবে ডিসপ্লে করে দিচ্ছে। আর রেফারেন্স হিসাবে সে ডান পাশে যেখান থেকে ডাটাগুলা নিয়ে আসছে সেগুলো দিচ্ছে। তো এইভাবে করার ফলে দেখা যাচ্ছে কি লোকেরা যে জিনিসগুলো তাদের জানা দরকার এভাবে সার্চ করার পর সে তার এআই ওভারভিউ থেকে এখানে এবার পড়ে নেয়। সে তার যদি যে মেইন যে জিনিসগুলো দরকার সেগুলো পড়ে নেয়, তার যদি আরও ডিটেলস দরকার এখান থেকে আপনার সাইটে না ভিজিট করেই আপনার সাইটের ডাটাগুলো সে পড়ে নিতে পারে। এখন দেখেন সে শুধু একটা সাইট না 9টা সাইট থেকে ডাটাগুলো নিয়ে আসছে, নিয়ে এসে একদম সুন্দর করে ডিসপ্লে করতেছে। ডিসপ্লে করার ফলে দেখা যাচ্ছে কি লোকের যে জিনিসটা জানার প্রয়োজন সে এই জিনিসটা জেনে যাচ্ছে, আপনার সাইটে ঢুকতেছে না, কিন্তু রেফারেন্সে আবার সে আপনাকে দিয়ে রাখতেছে। এখন যদি মনে করেন যে না লোকের মনে করেন যে না দেখে যেহেতু এটা সে এই রেফারেন্স থেকে নিছে, এই লোকটা কি লিখছে সেটা পড়তে চায়, তাহলেই শুধুমাত্র দেখা যাবে যে লোকে আপনার ওয়েবসাইটে ঢুকবে। যেমন ধরেন আমার আর্টিকেলগুলো যে দেখেন সে আমার আর্টিকেলের এই অংশটা নিছে, পুরোটা নেয় নাই, মানে এই অংশটুকু সে সামারাইজ করে নিয়ে গেছে। যেমন ধরেন এই কিওয়ার্ডের জন্য সে যে সাইটগুলো নিয়েছে তাদের মধ্যে আমার সাইটটাকে আবার র্যাঙ্কিংয়ে উপরে রাখছে। তো এভাবে করার কারণে দেখা যায় কি আপনার ইমপ্রেশন হয় প্রচুর, কিন্তু ক্লিক পাচ্ছেন না, কারণ গুগলের অ্যালগোরিদম আপডেটটাই এভাবে করে দিয়েছে যে প্রচুর ইমপ্রেশন হচ্ছে এখন, কিন্তু ক্লিক আসতেছে না। কারণ কি লোকে যে জিনিসটা দরকার তো সে সেই জিনিসটা পড়ে যাচ্ছে। এখন দেখেন যদি আপনার সাইটটা এরকম সে স্ক্যান করে ডাটাগুলো না নেয়, এক তো এমনিতেই আপনার সাইট স্ক্যান করলেও ট্রাফিক পাওয়ার পসিবিলিটি কম, কারণ সে তার ডাটাগুলো এখানে পেয়ে যাচ্ছে। কিন্তু আপনার সাইটটা যদি স্ক্যান না করে, মানে এখানের ওভারভিউতে এই যে এই জায়গাটাতে যদি না আসে, তাহলে তো মনে করেন আরও পসিবিলিটি নাই, মানে আপনার লুক তো আপনাকে তখন আপনি আর পাবেনই না, মানে আপনার ওয়েবসাইটে ঢোকার পসিবিলিটিটা তখন জিরো। যেমন ধরেন সে এই কিওয়ার্ডের জন্য লুকে সার্চ মারলো, একটা স্নিপেটে আসলো, স্নিপেটে দেখেন আমার এটা আসছে, কারণ আমার সাইটটা থেকে একদম প্রথমে আমার যে আর্টিকেলটা থেকে সে নিচে এসে, সেজন্য এখানে যদি ক্লিক করে দেখা যায় কি লোকে আমার সাইটটা পাবে। দেন হচ্ছে কিছু ভিডিও, দেন আমাজন আবার দেখেন এটা হচ্ছে রেগুলার এসইও যেটা ছিল আমার ড্যাশবোর্ডের, মানে রেগুলার এসইও এই জায়গাটাতে তো আপনি যদি ট্রাফিক নিতে চান, মানে গুগলের থেকে আপনার সাইটে ট্রাফিক নিতে চান, তখন আপনাকে এই র্যাঙ্কিংয়ের চাইতেও বেশি প্রাধান্য দিতে হবে যে আপনি এভাবে স্নিপেটে র্যাঙ্ক করবেন। এই যে স্নিপেট পজিশনে এখন দেখা যায় কি লোকে এখানে একটু পড়লো, লোকে যখন দেখেন ছবি দেখলে কিন্তু ইন্টারেস্ট ফিল করে, দেখি একটু ছবিতে ক্লিক করে কি দেখে, তখন ছবি আসলে দেখেন আবার ক্লিকের জন্য পুশ করবে, তখন সে ক্লিক করলে কিন্তু আপনার সাইটে চলে গেল, দেখেন আমার লিঙ্কডইনের আর্টিকেলটাতে ঢুকে গেল। তো আপনি যদি মনে করেন যে এই পজিশনে র্যাঙ্ক করতে পারেন, তাহলেই শুধুমাত্র মনে করেন আপনার পসিবিলিটি বাড়বে যে আপনি ট্রাফিক পাবেন। যেমন এই কিওয়ার্ডগুলোর জন্য দেখেন স্নিপেটের এই যে দেখেন আমার লিঙ্কডইন আর্টিকেলটা র্যাঙ্ক করেছে, সেকেন্ডলি অন্য আরেকজনের আর্টিকেলটাও র্যাঙ্ক করেছে, সেকেন্ডটা কার দেখি, এটাও আমার, দুইটাই আমার লিঙ্কডইন আর্টিকেল, এটাও আমার লিঙ্কডইন আর্টিকেল। এটা হচ্ছে একই আর্টিকেল দুইবার নাকি, এটা অগাস্ট 2025, সেটা দেখি আমি সেম আর্টিকেল লেখা হয়েছে নাকি দুইবার। শীতিল MS 180 170 versus 180 170 versus একই আর্টিকেল দুইবার লেখা হয়ে গেছে এবং দুইবারই র্যাঙ্ক করে বসে আছে। আচ্ছা, তো একই আর্টিকেল ভুলক্রমে হয়তো দুইবার লেখা হয়ে গেছে, দুইবারই দেখেন স্নিপেটে র্যাঙ্ক করতেছে। তো আপনি যদি ট্রাফিক নিতে চান গুগল থেকে, তো আপনাকে এরকম স্নিপেট পজিশনে র্যাঙ্ক করতে হবে। তো স্নিপেট পজিশনে র্যাঙ্ক করার জন্য কি কি করা প্রয়োজন, বা আমি কিভাবে স্নিপেট পজিশনে র্যাঙ্ক করি সেটা নিয়ে আমি আপনাকে এখন এই ভিডিওটাতে ডিটেলস দেখাবো। যখন দেখেন এই ভিডিওতে এই আর্টিকেলের জন্য কিন্তু এই বেচারা স্নিপেটে র্যাঙ্ক করছে এবং সে কিন্তু ট্রাফিক পাওয়ার পসিবিলিটি বাড়বে। এখন আপনি মনে করেন এখানে 2, 3, 4, 5 যেখানেই থাকুন না কেন, আপনার কিন্তু রিসেন্ট যে ট্রেন্ড চলতেছে সেখানে কিন্তু পসিবিলিটি অনেক কম, মানে শুধুমাত্র আপনি যদি স্নিপেটেই আসতে পারেন তাহলে আপনার পসিবিলিটিটা বাড়বে।
যেমন ধরেন এগুলোতে আমি স্নিপেটে নাই, তো স্নিপেটে নাই মানে আমি এই পজিশনগুলোতে নাই, তাহলে আমার ট্রাফিক পাওয়ার পসিবিলিটিটাও নাই। তো এইভাবে মনে করেন রিসেন্ট যে ট্রেন্ডটা চলতেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বা এসইও যে ট্রেন্ডটা চলতেছে, যেমন ধরেন এটা যদি আমি যাই, যে দেখেন স্নিপেটে আসি, এটা 2 নম্বর পজিশনে। এখন যদি সেটা লুকে আরও ইন ডিটেলস স্ক্যান করে পরে আমার সাইটটাও পাবে, সে 5টা সাইট স্ক্যান করছে, দেখেন আমারটা আছে স্নিপেটের এখানে লুকে, তার এখান থেকে পুরো বের হয়ে গেল। যদি এখানে যায় তাহলে সে হচ্ছে এগুলো পাবে। আচ্ছা, তো আপনার টার্গেট থাকবে সামহাও আপনার আর্টিকেলটা যদি এরকম একদম উপরে স্নিপেট পজিশনে র্যাঙ্ক করাইতে পারেন, তাহলেই হচ্ছে আপনি ট্রাফিক পাবেন। তো আমি কিছু টিপস দিব যেগুলো আমি ফলো করি, আর আমার প্রম্পটের মধ্যে আমি যে আপডেটগুলো আনবো সেটা দেখেও আপনি ফলো করলে হবেন। যেমন ধরেন এই যে দেখেন স্নিপেট একবার আছে, রেগুলার এসইওতেও উপরে আছে, এখানেও আছে, এখানেও আছে। এখন যেখানে যাক লোক কিন্তু ক্লিক করে আমার এখানে যাওয়ার পসিবিলিটিটা পারবে। সে যদি এখন পরে স্যাটিসফাই না হয়, এখানে যাইলেও পাবে, এখানে গেলেও পাবে। তো আমরা শুরু করি যে কিভাবে আমি স্নিপেট পজিশন টার্গেট করে আর্টিকেল লিখতেছি, রিসেন্ট আর্টিকেলগুলো। আচ্ছা, তো ধরো যাক মনে করেন আমি এই কিওয়ার্ডের জন্য আর্টিকেল লিখবো, আমি আমার এখানে উপরের দিকে যে কোনো একটা নিয়ে আর্টিকেল লিখে দেখি। মনে করেন আমি এই কিওয়ার্ডের জন্য একটা আর্টিকেল লিখবো। দেখেন স্নিপেট পজিশনে অনেকেরই আছে, আমারটা এখনো আসে নাই। তো স্নিপেটে এই জায়গাটাতে যদি আমি আসতে চাই, এখন দেখেন গুগলে যখন এই অনেকগুলা সাইট, আমি এখানে ডিপ এই মুঠটা থেকে দেখি, সে দেখেন অনেকগুলো সাইট স্ক্যান করে আসছে, ইতিমধ্যে 12টা সাইট স্ক্যান করে আসছে। 12টা সাইট থেকে স্ক্যান করে এসে দেখেন এই ফিচারগুলা আছে যাদের, তাদের ফিচারগুলো নিয়ে সে একটা আর্টিকেল লিখছে। তো সে যদি এখানে ডাটাগুলো ডিসপ্লে করাতে চায়, তার যে রিকোয়ারমেন্টগুলো আমরা আগে যেগুলো আমাদের যে আর্টিকেলগুলোর ভিডিও দেখেছিলাম, যেমন ধরেন আমরা এনটিটি নামে একটা টার্ম ইউজ করেছিলাম। এনটিটি মানে হচ্ছে কি, আমার আর্টিকেলের মধ্যে এই জিনিসগুলো যদি থাকে তাহলে শুধুমাত্র হচ্ছে আমার আর্টিকেলটার ডেপথটা বাড়বে আর আমার আর্টিকেলগুলো র্যাঙ্ক করবে। যেমন এখন আমি আমার রিসেন্ট নিউ প্রজেক্ট যেটা চলতেছে আমার, এটার জন্য একটা আর্টিকেল লিখি। যেমন ধরেন এই আর্টিকেলটা আমি মনে করেন লিখবো এখন, যে কোনো একটা নেই, এটাই নেই। হ্যাঁ, আমি মনে করেন এই আর্টিকেলটা লিখবো এখন। তো এই আর্টিকেলটা আমি একদম লাইভ আপনাকে লিখে দেখাবো যে আমি কি করি যাতে আমার আর্টিকেলগুলো স্নিপেটে র্যাঙ্ক করে। তো প্রথমত আমরা যেভাবে আগের ভিডিওগুলো যেভাবে দিয়েছিলাম সেমভাবে হচ্ছে আমি দিলাম। তো এখন এটার জন্য এনটিটিগুলো আমি বের করবো। হ্যাঁ, তো এনটিটিগুলো বের করার জন্য হচ্ছে আমার যা যা লাগবে, আমি যেমন ধরেন আমি এই কিওয়ার্ডের লিখে একটু সার্চ করি, এখান থেকে ডিরেক্ট সার্চ করা যাচ্ছে না। আচ্ছা, আমার এখানে হচ্ছে এই জায়গাটাতে স্ক্যানের ইয়েটা, তো সেজন্য হচ্ছে আমি আরেকটা ট্যাব নিতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার কিওয়ার্ড হলো এইটা। আমি এখন এটার জন্য এনটিটিগুলো বের করে আপনাকে দেখাবো। যেমন ধরেন এই একটা কিওয়ার্ড, আমি এটা থেকে ডিপ এআই মোড। তো গুগল যদি এই আর্টিকেলটার জন্য স্নিপেটে র্যাঙ্ক করতে চায়, সে কি জিনিসগুলা রাখে। যেমন ধরেন এখন আমি আর্টিকেলটার হচ্ছে প্রথমে আমার যে ফরম্যাট প্রম্পটের, প্রথমে তো আমি হচ্ছে এটা রিভিউ লিখবো। তো রিভিউ লেখার সময় দেখেন সে স্নিপেটে আনতেছে কি, এই যে এখানে রেফারেন্স কিন্তু দেখেন এটা এই সাইড থেকে আনছে। তো রেফারেন্সগুলো যে নিচ্ছে সে রেফারেন্স যে এটার রিভিউর ক্ষেত্রে এটার এই ডাটাগুলা সে ব্লোয়িং ফোর্স, এয়ার ভলিউম, ম্যাক্স স্পিড, ওজন, কি ফিচার, পারফরমেন্স, এই জিনিসগুলা সে স্ক্যান করতেছে। তো যে আর্টিকেলগুলোর মধ্যে এই ডাটাগুলা আপ টু ডেট থাকবে, সে স্বাভাবিকভাবেই এই ডাটাগুলা নিবে সেখানে এবং স্নিপেটের এই পজিশনে, তো সে স্নিপেটের এই পজিশনে সে এটা র্যাঙ্ক করাবে। তো এই আর্টিকেলটা র্যাঙ্ক করে নিয়ে এসছে, সেটা 2021-এর আর্টিকেল। তো আপনি যদি এখন একটা লেটেস্ট আর্টিকেল লিখেন এবং আপনার আর্টিকেলের মধ্যে এই ডাটাগুলো সুন্দর মতো থাকে আপনার, তাহলে আর্টিকেলগুলা ওই স্ক্যান করে উপরে নিয়ে আসবে। স্ক্যান করে উপরে নিয়ে আসলে দেখা যাবে আপনার স্নিপেট পজিশনে জায়গা পাবেন এবং ট্রাফিক পাওয়ার পসিবিলিটিটা বাড়বে বা পাবেন আপনি ট্রাফিক। আর এই স্নিপেট পজিশনে আসলে পারলে স্বাভাবিকভাবে আপনার ট্রাফিক পাওয়ার পসিবিলিটি একদম কম থাকবে বা জিরোই থাকবে বলা যায়। তো আমি হচ্ছে রিভিউ যখন লিখবো, র্যান্ডম রিভিউ না লিখে আমি হচ্ছে একদম মানে এটা রিভার্স এসইও বলা যায় এটাকে। মানে গুগল কোন জিনিসগুলো স্ক্যান করতেছে, কোন জিনিসগুলো
ইয়ে করতেছে। তো দেখেন আমি এই জিনিসগুলো নিলাম, এখন এখানের এই যে আমি কিন্তু এই জিনিসগুলো কপি করবো না, এই জিনিসগুলো করলে আবার প্ল্যাগারিজম আসবে। আমার যে মেইন কি পয়েন্টগুলা এগুলা আমি একসাথে অ্যাড করে নিচ্ছি, যাতে এই জিনিসগুলোর জন্য এখন যারা স্ক্যান করে র্যাঙ্ক করছে তাদের বিট করে উপরে আসতে পারি। আচ্ছা, তো এই ডাটাগুলা যদি থাকে তো স্বাভাবিকভাবে আমার উপরে আসার পসিবিলিটিটা আসবে। তো এই জিনিসগুলো হলো আমার এনটিটি, মানে আমি আগের ভিডিওগুলোতে এনটিটি দেখিয়েছিলাম। দেখেন সে আরও স্পেসিফিকভাবে হয়নি চুজ কখন সেটা ইয়ে করব। তো আমার যে একটা রিকমেন্ডেশন সেকশন আছে, এই যে রিকমেন্ডেশন সেকশন আছে, আমি এখানে রিকমেন্ডেশন সেকশনের মধ্যে এই ডাটাগুলো একটু অ্যাড করে নেব। এখানে একটু কিছু একটা লিখে রাখি জাস্ট। আচ্ছা, এটা এখানে দিলে আর্টিকেলের মধ্যে ডিস্টার্ব করবে, আমি উপরে এন্টিটি সেকশনের মধ্যে নিয়ে যাই এটাকে। জাস্ট আমি আর্টিকেলের হেডিংগুলো, মানে যে জিনিসগুলোর জন্য স্ক্যান করে ওই জিনিসগুলা ওই উপরে আসছে সেগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করে নিচ্ছি, যাতে আমার আর্টিকেলগুলো স্ক্যান করে আমার আর্টিকেলের ইউআরএলটা স্ক্যান করে স্নিপেটের জায়গা করতে পারি। তো যে বেসিক যে জিনিসগুলো, যেমন ধরেন যেটার রিভিউ লিখবো তো সেটার এই যে এই ডাটাগুলা এবং এটার জন্য যে স্নিপেটে যা দিচ্ছে এগুলার হেডিংগুলা নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে দেখেন এই জিনিসগুলো দিলে আমি আমার এখানে উপরে আসতে পারবো। এখন দেখেন এই জিনিসগুলোর জন্য তো হচ্ছে এরা ইতিমধ্যে উপরে চলে আসছে, তো আমাকে আবার বিট করতে হবে। ওদের বিট করতে হলে অবশ্যই ওদের চেয়ে আপডেটেড থাকতে হবে, বা আপডেটেড থাকার জন্য হচ্ছে এখন আমরা কি করতে পারি, যেমন ধরেন এখানে এগুলো কিছু কাজ হচ্ছে ম্যানুয়ালি করতে পারি। যেমন ম্যানুয়ালি আমি করব, যেমন ধরেন হাতে খোঁজাখুঁজি করে একটু টাইম দিতে হবে আপনাকে, যদি আপনি অন্যদেরকে বিট করতে পারেন। যেমন ধরেন এই ডাটাটা সে ব্লোয়িং ফোর্স, মানে সে বেসড অন ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং, তো এখানে এবং এখানে সে দিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে কি আমার এখানে এয়ার ভলিউম, স্পিড, আমি কি করতে পারি ওদের বিট করে হারানোর জন্য ওদের একটু মনে করেন একটু আমার যে ডাটাগুলো সেটাকে একটু ট্রুথ বা ইয়ে করতে পারি। তো সেটার জন্য আমি একটু রিসার্চ করে, মানে আমি একটা চাচ্ছিলাম কি এটার মধ্যে রেফারেন্স দিয়ে দিতে, যেমন ধরেন ব্লোয়িং স্পিড, ব্লোয়িং ফোর্স, মানে দেখাচ্ছি একটু টাইম যাবে আমার। তো দেখেন সে এআই দিয়ে বিভিন্ন জায়গা থেকে খুঁজে নিয়ে আসছে এটার ব্লোয়িং ফোর্স এত। তো জাস্ট আমি অ্যাড করে দিব মাই টেস্ট। এখন দেখেন আমার গুগল হচ্ছে কি যে ডাটাটা মানে বেশি ট্রাস্টেড মনে হবে সেই ডাটাগুলো ইয়ে করবে। তো আমি এখানে আমার ডাটাগুলোকে একদম ভ্যালিড বা স্ক্যানেবল করার জন্য কিছু হচ্ছে আমি এখানে এই ইনফরমেশনটা গুগল থেকে কালেক্ট করে নিয়েছি, জাস্ট মাই টেস্টিং রেজাল্ট, তারপর হচ্ছে এই ডাটা
যাতে এখন মনে হবে যে এই জিনিসগুলো আমি টেস্ট করে দেন হচ্ছে অ্যাড করেছি, তো এগুলা আরও বেশি অন্যান্যদের তুলনায় আমার হচ্ছে এটা একটু বেশি ট্রাস্টেবল হিসেবে ওদের কাছে থাকবে। এবং এগুলো করলে দেখা যায় কি আমার, যদিও আমি এগুলো টেস্ট করিনি, কিন্তু এগুলো দিলে হচ্ছে কি আমারগুলো স্ক্যানেবল হয়ে যাওয়ার পসিবিলিটিটা বাড়ে। তো আমি মনে করি এভাবে ম্যাক্স শেয়ার স্পিড, তো এই সেমভাবে কাজগুলো করে আমার আর্টিকেলগুলো কিন্তু আমি স্নিপেটে র্যাঙ্ক করাই। আমি যা শুধু এআই এর হেল্প নিয়েই পুরোটাই অ্যাড করি, দেন এইভাবে ম্যানুয়ালি একটু টাইম দিই আমার আর্টিকেলগুলো লেখার টাইমে, এবং ম্যানুয়ালি এভাবে টাইম দেওয়ার ফলে আমার আর্টিকেলগুলো একদম স্নিপেটে র্যাঙ্ক করে। জাস্ট এতটুকুই। হ্যাঁ, এখন হচ্ছে আমি আমার আর্টিকেল লেখা শুরু করবো। আমার স্নিপেট পজিশন, যে আমি এই যে একটু এক্সট্রা টাইম দিলাম, এই এক্সট্রা টাইম দেওয়ার ফলে হচ্ছে আমার ওগুলো প্রিভিয়াসলি যারা র্যাঙ্কে আছে তাদেরকে হচ্ছে বিট করে আমারগুলো আবার দেখবেন যে স্নিপেটে র্যাঙ্ক করবে। আজকে হচ্ছে কত তারিখ? 12 তারিখ। আমি আর্টিকেলগুলো পাবলিশ করবো আজকেই, মানে 12 তারিখে পাবলিশ করব। দেন খুব 15 তারিখ বা 20 তারিখের মধ্যে আপনি আবার সেম কিওয়ার্ডের জন্য সার্চ দিয়ে দেখতে পারেন যে আমার আর্টিকেলটা আসছে কি না। তো আমি এটার এখন হচ্ছে আর্টিকেলটা লেখা শুরু করি। আর্টিকেল লেখা শুরু করার ক্ষেত্রে আগে যে আমরা যা লিখছিলাম, মানে আমরা যেভাবে আগের ভিডিওগুলো দেখেছিলাম, আমি আগের ভিডিওগুলোর দিয়ে দিব না, আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারবেন। আমি আর একটা গুগল নিয়ে নিই, চ্যাট জিপিটি নিয়ে নিই। হ্যাঁ, এখানে হচ্ছে আমি আমার ডাটাগুলো ফিট করাবো। প্রিভিয়াসলি আমরা কিভাবে আর্টিকেল লিখি ওইটা তো আর আপনাদের জানাই আছে। এটার খুব বেশি ইনফরমেশন নাই দেয়া এখানে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে যা ইনফরমেশন পাইলাম, আর এখান থেকে হচ্ছে এখানে ভালো ইনফরমেশন দিয়ে আছে। এরকম হিউম্যান জেনারেটেড ভিডিওগুলো নিতে পারলে একদম ভালো হবে, কারণ এগুলো একদম মানুষ রিভিউ করে যা ডাটা পাইছে সেগুলো এভাবে ট্রান্সক্রিপ্টগুলো বের করে। আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেছেন তারা ইজিলি বুঝতে পারবেন, কারণ আমি এখানে আর এত ইন ডিটেলস বলতেছি না। কারণ আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্টে আমি প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্কও দিয়ে দিব। তো আমি আমার ডাটাগুলো দিলাম, এখন হচ্ছে আমি আমার প্রম্পটটা দিয়ে দিব। হ্যাঁ, তো আমার প্রম্পটটা আমি এখানে প্রম্পটটা সুন্দর করে গুছিয়ে রাখা, এন্টিটিগুলো বের করে রাখা, জাস্ট হচ্ছে আমি এখন কপি করে পুরো জায়গাটা দিয়ে দিলাম। শেষ। চ্যাট জিপিটি আমার একদম রিসার্চ করে ওই ডাটাগুলো অ্যাড করে সুন্দর করে দিয়ে দিল। এখন দেখেন উইথ সিপিএম অফ এয়ার ভলিউম সে সুন্দর করে অ্যাড করে দিচ্ছে। এই ডাটাগুলো কিন্তু স্ক্যান করে গুগল কিন্তু আবার নিবে, ওইখানে স্ক্যান করে নেওয়ার ফলে আমার লিঙ্কডিনটা ওইখানে সে শো করবে, ডিসপ্লে করবে। ফলে আমার লিঙ্কডিনটা ডিসপ্লে করার ফলে আমার হচ্ছে ট্রাফিক হওয়ার পসিবিলিটিটা বাড়বে। তো আমি এটা রিডাবিলিটিটা বাড়িয়ে নিব, প্রত্যেকবার লেখার পর রিডাবিলিটিটা বাড়িয়ে নিব, কারণ গুগল হচ্ছে যে এআই দিয়ে লিখলে ওগুলা রিডাবিলিটিটা ভালো থাকে না। তো আমার রিডাবিলিটি বাড়ানোটা যে প্রম্পট আছে এটা অ্যাড করে আমি যা শুধু রিডাবিলিটিটা বাড়িয়ে নেব। হ্যাঁ, শেষ। তো আমার এই জিনিসটা কিন্তু অনেকটা রিভার্স এসইও টাইপের, মানে আমি আগে দেখলাম যে গুগল কি জিনিস র্যাঙ্ক করাচ্ছে, দেন ওই জিনিসগুলা নিয়ে আমি আমার সুন্দর করে অপটিমাইজ করে অ্যাড করে আমার নতুন আর্টিকেল লিখলাম, এবং এআই এর হেল্প নিয়ে। তো আমি আমার আর্টিকেলটা এখানে বসিয়ে দিই, দেন আমি জাস্ট যদি ইমেজ বানিয়ে পাবলিশ করবো, এবং পাবলিশ করে আপনাদের লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক দিয়ে দিলে আপনারাও দেখতে পারবেন যে না 3-4 দিন পর এটা স্নিপেটে আসছে কি না। তো এইভাবে মনে করেন আমি আমার আর্টিকেলগুলো লিখি, দেন আমি আমার প্রথম অংশটা লেখা শেষ। এখন হচ্ছে কি আবার একটু টাইম যাবে একটা আর্টিকেল লিখতে। এখন হচ্ছে এটার জন্য এন্টিটি বের করবো, আমি তো এটার জন্য বের করলাম। এখন আমি আবার এটার জন্য এন্টিটি বের করার জন্য দেখেন সেম জিনিস ডাটাগুলো থাকবে, কারণ হচ্ছে এটার তো আমি এই পাশ থেকে নিয়েছিলাম, ওই পাশে তো সেম ডাটা ছিল। এই যে দেখেন বাম পাশটা তো আর সেম, এই যে বাম পাশটা সেম, কিন্তু আমার এটার এই ডাটাগুলো চেঞ্জ করতে হবে।
এটার জন্য আমি রিভিউ লিখব। আর এই জিনিসগুলো আমাকে এখন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো আমি হচ্ছে এটা বসাই, তারপর হচ্ছে এখানে পেয়ে গেলাম। তো বড় ছোট থাকুক ওগুলোতে কিছু যায় আসে না, আমি জাস্ট শুধু ডাটাগুলো একটু আপডেট করে নেব। ডাটাগুলো আপডেট করে নিলে দেন আমার $912। আপনি এখানে ইজিলি বুঝতে পারবেন যে বোল্ড আকারে যে লেখা দেয়া থাকে, বোল্ড আকারে লেখাগুলো জাস্ট আপনার হচ্ছে অ্যাকচুয়াল যে জিনিসটা আপনি খুঁজতেছেন, আর বাকিগুলো এখানে আছে। তো শেষ, আমি জাস্ট যদি এখন হচ্ছে এটার একটা রিভিউ বের করবো, দেখি এখানে হচ্ছে কোনো ভিডিও আছে কিনা। স্টিল হ্যাঁ চলবে, এটা 10 মিনিটের ভিডিও আছে একটা। এখান থেকে শুধু এইটা নিলাম, আর আমাজনের একটা ইয়েও নিয়ে নিব, কারণ আমাজনের এখানে আরও ডাটাগুলো সুন্দরভাবে থাকে। মানে প্রোডাক্টের জন্য যে র ডাটা যেগুলো প্রোডাক্টের ইনফরমেশন, এটা তো হচ্ছে জাস্ট শুধু একটা প্রোডাক্টের রিভিউ। সরি, এটা সি মডেল, একটু কম বেশি আপ ডাউন থাকবে। এটা হলো জাস্ট সিলিন্ডার, এইটা মেবি আমাজনে অ্যাভেলেবেল না। আচ্ছা, তাহলে আমি আমাজন বাদ দিয়ে দিই, ডাটাগুলো আমি একদম ওদের ওয়েবসাইট থেকে নেই। ওদের ওয়েবসাইট থেকে নিলে একদম আরও ক্লিয়ার ডাটা পাবো। আর রিড মোড দিয়ে নিই, ফিচারগুলোই আমার নিলে হবে। আমার রিভিউ লিখতে ফিচারগুলো লাগবে। শেষ, আমার ডাটা কপি করা শেষ। এখন যদি আমি আমার প্রম্পটটা দিয়ে দিব, সরি, কপি করলাম। তারপর হচ্ছে জাস্ট শুধু আমি আমার যেখানে আমি ডাটাগুলো কপি করে রাখছি এখানে জাস্ট বসিয়ে আমার ফর্মটা দিয়ে দেবো। দেখা যাচ্ছে সুন্দর করে আমার একটা রিভিউ লিখে দিয়ে দিবে। সেইটা কি ফিচারগুলো যেগুলো সুন্দর করে অ্যাড করে নিচ্ছে, যেগুলোর কারণে স্ক্যানেবল হওয়ার পসিবিলিটিটা বাড়বে। আর বাকি সে ইন ডিটেল একটা সুন্দর করে রিভিউ লিখে দিয়েছে। আমি হচ্ছে এখানে জাস্ট শুধু একটা রিডেবিলিটিটা বাড়াবো। আপনি চেষ্টা করবেন যে রিডেবিলিটি স্কোরটা 60 আপ থাকার। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কীভাবে রিডেবিলিটি স্কোরগুলো চেক করতে হয়। দেখেন যে জিনিসগুলো গুগল স্ক্যান করে সে কিন্তু এগুলো একদম ফোর্সফুলি ঢুকাইছে না, একদম ন্যাচারালি সুন্দর করে দিয়ে দিয়ে আর্টিকেলটা লিখছে। এই দুইটা সেকশনই জাস্ট শুধু চেঞ্জ, মানে এন্টিটির অংশটা আমি চেঞ্জ, প্রিভিয়াস অংশটা আমার আগের যে ভিডিওগুলো ছিল ওইগুলোর মতোই। তো আমি এইভাবে এন্টিটি করে রিভিউগুলো অ্যাড করার ফলে এটা হচ্ছে দ্রুত র্যাঙ্ক করে এবং দ্রুত ইন্ডেক্সও হয়। কারণ গুগল এগুলা এই টাইপের আর্টিকেলগুলো মানে স্ক্যান করে তাড়াতাড়ি, মানে সে যে ইনফরমেশনগুলো দরকার তার
এগুলো কিন্তু এখানে পায়। এবং আপনি যদি মনে করেন দেখেন যে অনেকগুলো আর্টিকেল, অনেক পুরাতন আর্টিকেলও র্যাঙ্ক করে বসে আসে 2021 সালের, মানে তখন হচ্ছে গুগলের কাছে এরকম এক্সাক্ট ডাটাওয়ালা আর্টিকেলগুলো নেই। তো সেজন্য সে কী করছে, পুরাতন আর্টিকেলগুলোও র্যাঙ্ক করে বসিয়ে রাখছে। সো সেজন্য আপনি যদি নতুন একটা আর্টিকেল লিখেন, দ্রুত আপনি অন্যদের বিট করে উপরে উঠে যাওয়ার পসিবিলিটিটা পাবেন। তো প্রিভিয়াসলি যে আর্টিকেলগুলো লিখেছিলাম আমরা, সেমভাবে ওই বাকি অংশটা লিখে দিলেই হবে। এবং ওই চ্যাট জিপিটিতে লিখবেন যেখানে আপনি প্রিভিয়াসলি যে অংশটুকু ফিট করে রেখেছেন, এবং হচ্ছে আপনি আপনার আর্টিকেলের প্রিভিয়াস অংশগুলো লিখছেন, তাহলে তার মেমোরিতে হচ্ছে এই জিনিসগুলো থাকবে, যে না এই জিনিসগুলো অ্যাড করে করে কম্প্যারিজন করে যাবে। আচ্ছা, তো এখানে দেখেন সে সুন্দরভাবে কম্প্যারিজনটা করে নিছে। আমি জাস্ট শুধু একটু হেডিং 2 আছে এটা, এগুলো হেডিং 3 এখানে সে সুন্দর করে করে কিন্তু এখানে অ্যাড করে করে গিয়েছে, এবং ইন ডিটেলস সে অ্যাড করে নিছে যেগুলো ইজিলি স্ক্যানেবল, এবং ইনফরমেশনগুলো কিন্তু অনেক সুন্দর করে অ্যাড করেছে এখানে, যার ফলে হচ্ছে স্ক্যান করবে এবং আপনার একটা স্নিপেটে আসবে। তো আমার আর্টিকেলের ইভেন 70% অংশ লেখা শেষ। এখন হচ্ছে আমি এফএকিউটা লিখবো। এফএকিউটা লেখার জন্য আমার কিওয়ার্ডটা লাগবে, ফোকাস কিওয়ার্ডটা আমি বসিয়ে দিই। আচ্ছা, আমি ফোকাস কিওয়ার্ডটা বারবার যাতে আমার কপি করে না লাগে, তাহলে আমি এখানে একটু বসে বসে যাই। আমার আর্টিকেলটা আমি প্রম্পটটা এভাবে গুছিয়ে রাখা, দেখেন, যাতে আপনার টাইম সেভিং হয়, যাতে কম টাইমে বেশি আর্টিকেল লিখতে পারেন। আচ্ছা, তো আমার আর্টিকেলের মেইন অংশটুকু কিন্তু লেখা শেষ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এখানে একটা এক্সাম্পল দিয়ে দিন। এটা অ্যাড করতেছি কেন আপনার দিচ্ছি, হোয়াট আর দ্য মেইন ডিফারেন্স, মেইন বানানটা বলেছি, হ্যাঁ। আচ্ছা, তো আপনি মনে করেন যে আমি প্রিভিয়াসলি আমি আবার একটু ইন্টেলিজেন্স আপনাকে দেখাই অন্য একটা যে কোনো ইয়ের জন্য। যেমন ধরেন এটা নিয়ে সার্চ দিলাম, এই যে দেখেন প্রাইমারি ডিফারেন্স বিটুইন। তো এই কিওয়ার্ডগুলোর ডিফারেন্স বিটুইন, দেন ভিএস কিওয়ার্ডের জন্য এই জিনিসগুলো যদি আপনার থাকে স্নিপেটের মধ্যে, এই যে দেখেন হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এটা। তো আপনার স্নিপেটের কোয়েশ্চেনের মধ্যে, এফএকিউ কোয়েশ্চেনের মধ্যে যদি এই ওয়ার্ডটা থাকে ডিফারেন্স বিটুইন, দেন মডেল দুইটার নাম, ওগুলো কিন্তু একদম পুশ করে স্নিপেটে নিয়ে আসে। দেখেন আমার আর্টিকেলটার মধ্যে, এই যে আমি আপনাকে দেখাইলাম, আমি এই জিনিসটা অ্যাড করে কিন্তু স্নিপেটে রেখে নিই। তো আমি আমার যখন এফএকিউটা লিখবো, এফএকিউটার মধ্যে আমি মেইন ডিফারেন্স বা ডিফারেন্স বিটুইন এই জিনিসগুলো অ্যাড করে রাখবো। তার ফলে হচ্ছে কি আমার ওইটা একদম স্নিপেটে নিয়ে যেতে হেল্প করবে আমাকে, স্নিপেটের মেইন পজিশনে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম এখানে নিয়ে যাই, আমার এফএকিউর মধ্যে যাতে এই কিওয়ার্ডগুলো থাকে। এই যে হোয়াট আর দ্য মেইন ডিফারেন্স বিটুইন দেন মডেল নাম্বারগুলো দিছে, তখন হচ্ছে কি আমার এটার কারণে আমার স্নিপেটে এই লেখাটাই আমার দেখা যাবে কি স্নিপেটের পজিশনে চলে যাবে। আর বাকি অংশটা হচ্ছে আমার আর্টিকেলের ওই যে গুগল থেকে ডাটাগুলো নিয়ে নিয়ে লিখলাম, ওগুলো আমাকে হেল্প করবে যে আরও বেশি মানে ইনশিওর করতে যে না আমার এটা স্নিপেটের প্রথম পজিশনে নিয়ে আসবে। তো আমি এটাকে সুন্দর করে ইয়ে করলাম। হ্যাঁ, এখন দেখেন আমার এফএকিউ পর্যন্ত লেখা শেষ। এখন শুধু আমার প্রিভিয়াসলি উপরের দিকে টাইটেল আর ইন্ট্রোডাকশন লেখাটা বাকি। তো ইন্ট্রোডাকশনটা লিখে নিই আগে। ইন্ট্রোডাকশন লিখলাম, এখন হচ্ছে ছোট করে লিখবো এগুলো, যতটা কম বড় মানে 2 থেকে 4 লাইন। মানে লোককে আমার টার্গেট থাকবে ইয়েতে ক্লিক করানো। মেইন জায়গাটাতে ইমেজ দিয়ে এখানে বসবে ইন্ট্রোডাকশন, আর ইন্ট্রোডাকশনটা একসাথে যদি বেশি লাইন হয় তখন একটু এভাবে ইয়ে করে দেবেন, একটু বেশি দেখাচ্ছে না, খুব বেশি বড় না, ঠিক আছে চলুক এত বড়। দেন হচ্ছে আমি টাইটেলটা লিখবো। টাইটেলটা চ্যাট জিপিটি 10টা লিমিট থাকে, ইতিমধ্যে আমাদের মেবি 7টা শেষ হয়ে গেছে বা 8টা শেষ হয়ে গেছে। একাধিক টাইটেল দিবে, আমি চয়েস করে নিব একটা, এটাই আমার পছন্দ, নিয়ে নিলাম এটাই। টাইটেল লেখা শেষ, দেন আমি এটাকে এখানে নিয়ে যাব। এটা হচ্ছে আমার জাস্ট শুধু অন পেজের কাজ।
লিখবো জাস্ট মেটা ডেসক্রিপশনটা। দেখেন আমি আগে প্রম্পটটা একদম সুন্দরভাবে সাজানো যাতে আমার টাইমটা সেভ হয়। এখন জাস্ট শুধু আমার এখান থেকে পরে আপনার যেটা ভালো লাগে ওইটাই নেবেন, যে কোনো একটা নিলেই হবে। সবগুলো কিন্তু প্রম্পট দিয়ে সুন্দর করে লেখা, এবং সবগুলা কিন্তু আমি দেখেন ChatGPT 5 দিয়ে লিখছি। ফ্রিতে 10টা SMS দেওয়া যায় এবং আমি 10টা SMS এর মধ্যে আমি আমার আর্টিকেলটা কমপ্লিট করে দিয়েছি। এখন আমার আর্টিকেলটা লেখা শেষ, একদম 0 to কমপ্লিট আর্টিকেল লেখাটা শেষ। যা শুধু এখন হচ্ছে আমাকে ইমেজ বানাইতে হবে, দেন হচ্ছে আমি আর্টিকেলটা পাবলিশ করে দিব। তো প্রিভিয়াসলি আমি আপনাদের দেখিয়েছি যে আমি কিভাবে ইমেজ বানাই। তারপর হচ্ছে আপনাদের সুবিধার্থে, যদিও ভিডিওটা বড় হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আপনাদের সুবিধার্থে আবার আমি ইমেজ বানানোর অংশটাও দেখিয়ে দিব। দেখিয়ে আমার আর্টিকেলটা ক্লোজ করব। তো আমি প্রথমে এইটার ইমেজ বানাবো। আমি প্রথমে এখানে যাই, ক্যানভা দিয়ে বানাবো যেহেতু, তাই আমি এটার ইমেজ ক্যানভা ওপেন করি, খুব দ্রুত বানাবো। একটা পাইলাম, একটু ডিফারেন্ট টাইপের ছবি নাই, 2টা 3টা 4টা সুন্দর সুন্দর 4টা ছবি পাইলাম। 1 2 3 4, 4টা ছবি নিলাম। 4টা ছবি নেওয়ার পরে হচ্ছে আমি এখন হচ্ছে এখানে এটা ছবিগুলো দিয়ে ইমেজ বানাবো, দ্রুত বানাবো। আমি মূলত যখন আর্টিকেল লিখি, কমপ্লিট আর্টিকেলটা লিখতে আমার সময় লাগে সর্বোচ্চ হচ্ছে 10 থেকে 15 মিনিট, দেন ইমেজ বানাইতে সময় লাগে হচ্ছে আমার 10 মিনিট। মানে আমি 25 থেকে 30 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি। এখন থেকে ইতিমধ্যে 30 মিনিট হয়ে গেছে শুধু আর্টিকেল লিখতে, তার সাথে আমি কথা বলে এবং দেখিয়ে লিখছি। নর্মালি আমি হচ্ছে 1 ঘন্টার মধ্যে একদম স্মুথলি 2টা আর্টিকেল লিখে ফেলতে পারি। ইমেজের সাইজটা 60 কেবিতেই রাখি আমি, কারণ বেশি হেভি ইমেজ হলে লোড হতে টাইম লাগবে। একটা ইমেজ বানানো শেষ। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, তাহলে কপিরাইট আসার কোনো পসিবিলিটি থাকবে না। ক্যানভা প্রো কিনে নেবেন, 50 টাকাতেও পাওয়া যায়। অনেক লোক 50 টাকাতেও সেল করে, ফেসবুকে দেখবেন যে সেল করতেছে অনেকে। এই যে লেখাটা একটু চেঞ্জ করে দিবেন যাতে আর সেম না হয়। মনে করেন এটাতে দিয়ে দিলাম প্রাইস, এটা ডাউনলোড হইতে আর একটা ইয়ে করি। দিয়ে দিই রিভিউ। ইমেজ বানাইতে বেশি সময় লাগে না, দেখেন 2 মিনিটের মধ্যে আমি 4টা ইমেজ বানিয়ে ফেলছি। আমার এই টেমপ্লেটটাও কিন্তু আমি অনেকের সাথে শেয়ার করেছি ইতিমধ্যে। এই ইমেজটা মানুষের ইমেজ সহ, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে টেপের ইমেজ অনেক সময় নষ্ট হয়ে যায়। তারপরে দেখি এটা ঠিক রাখতে পারে কিনা। আচ্ছা, ঠিক রাখতে পারছে, সমস্যা নেই, চলুক। এটা একটু নিচের দিয়ে দিব, অসুন্দর লাগতেছে, তারপরও দিয়ে দিব। প্রোডাক্টের ছবিটা হালকা পাতলা বোঝা যাচ্ছে। এটাতে এখানে টেস্ট লাগিয়ে দিই, রিভিউ শেষ। 4টা ছবি বানানো শেষ। আমি হচ্ছে জাস্ট শুধু এখন এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা নিব। এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার সময় আমাজন থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক নিব। দেখেন প্রোডাক্টের দাম কিন্তু যথেষ্ট ভালো, $550, 3% কমিশন। একটা সেল করলে 1500 টাকা, মানে $15, অলমোস্ট 1800-2000 টাকার মতো পাবো একটা যদি সেল হয় আমার। তো ইমেজ বসানোর জন্য প্রথমে হচ্ছে এখানে বসাবো একটু সুন্দর, প্রথম দিকে একটু যেগুলো দেখতে ভালো লাগে এই টাইপের এগুলো দিব যাতে ক্লিক আসে। হ্যাঁ, 14 মতো ক্লিক করছে। এখানে একটা দিব, দেন এখানে আরেকটা 2 নম্বরটা। অ্যাফিলিয়েট লিঙ্ক আমার কপি করাই আছে। এটা দিয়েছি, এটা দিই নাই।
3টা 4টা ইমেজ দিই, টোটাল 4টা ইমেজের একটু নিচের দিকে দিই। লুকে যাদের দাম জানা প্রয়োজন তারা কিন্তু পূর্বেই দামের প্রাইস লেখার মধ্যে ক্লিক করবে এবং তারা এতক্ষণে আমাজনে চলে যাবে, এত নিচে আসবে না। এখানে একটু আর একটা দুইটা ছবি দিয়ে দিই, বেশি দিব না, জাস্ট একবার দিলাম, একটা ছবি ডাবল দিলাম। 5টা ছবি বানালে ইউনিক দিতে পারতাম, বাট টাইম যাবে আমার। তো আমার দেখেন একটার প্রোডাক্টের ছবি বানানো শেষ, আমি শুধু এখন এটার ছবি বানাবো। এই প্রোডাক্টটা মোস্ট প্রবাবলি আমাজনে নেই, আমাজনে না হইলেও আমি আগে ইমেজ বানিয়ে নিই, ইমেজটা সুন্দর আছে। আচ্ছা, তো আমি এখান থেকে ইমেজ বানাই, কপি করে ডাউনলোড। আর ইমেজ আছে কি, এটা অলমোস্ট সেম, আচ্ছা এটা একটু আলাদা আছে। 2, আচ্ছা 2টা হইল 3, চারটা ছবি পেয়ে গেছি। এখন হচ্ছে আমি ইমেজ বানানো শুরু করি। সব কিছু কেটে দিয়েছে, কেটে দেখ, আমার প্রোডাক্টের ইমেজটা হলেই চলবে। একটা ইমেজ পেয়ে গেলাম, আর একটা এখানে আপলোড করতে থাকি, একটা গেল, কাছাকাছি হইলেও একটু ডিফারেন্স আছে, এটা ডিলিট করে দিই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা সেম টাইপের ছবি হয়ে যাবে, এটা বাদ। এটা সেম টাইপের হয়ে যাবে, জন্য এটা বাদ দিয়ে দিলাম। এটাও সেম হইলেও একটু চেঞ্জ আছে, এটার পাইপটা একটু ছোট। এটাতে 3টা ছবি দিব, কারণ হচ্ছে টাইম যাচ্ছে অনেক। ছবিটা একটু ফেটে গিয়েছে, ঠিক হয়ে যাবে আশা করি, ঠিক হয়েছে। লেখাটা চেঞ্জ করি নাই, এটাতে এত বেশি প্রাধান্য দিচ্ছে না, কারণ এটা তো সেকেন্ড প্রোডাক্টটা, এটা নিচের দিকে থাকবে। লুকে এতক্ষণে যারা ঢুকবে, বারবার প্রাইস লিখে যেভাবে পুশ করা, সে এত মধ্যে সে ঢুকে যাবে আমাজনে, সে এতটুকু পর্যন্ত আসবেও না। তারপরে হচ্ছে যাতে ফর্মালিটি পালনের জন্য দেয়া, একটু দূর সরাই দিই, একটু কপিরাইট টপিরাইট যাতে না আসে। আচ্ছা, তো ছবি বানানো শেষ আমার মনে করি। এখন যেহেতু আমি এই প্রোডাক্টটা পাচ্ছি না আমাজনে, দেখেন আমাজনে এটা নাই, তখন আমি কি করবো, এটা লিখে সার্চ করার পর যে প্রোডাক্টগুলো আসে, BR 700 আছে, BR 800 পাইপ আছে, মিসলিডিং করবো না, এটা লিখে সার্চ করে দেন আমি যে সার্চ পেজটা আসে এই পেজটা দিয়ে কপি করে এটার ডাটাগুলো, এটাই আমি আমার অ্যাফিলিয়েটলি ইউজ করে করবো। এটাতে ঢুকলেও লুকে যখন তার যেটা দরকার সে খুঁজে নিবে, দেন তাদের দিয়ে দিই প্রথমেই। মানুষ মূলত এত লং টাইম নিয়ে আর্টিকেল পড়ে না, সে একটু পড়ার পরে দেখে এখানে প্রাইস লেখা দেখে সে ক্লিক করে সে আমাজনে চলে যায়। তো এই জন্য হচ্ছে এখানে এত বেশি প্রায়োরিটি দিলাম না, প্রথমে একটু বেশি ছবি দিই প্রথমটাতে, যাতে প্রথমটা পড়েই সে আমাজনে চলে যায়। তো নিচের দিকে আরেকবার একটু দিয়ে দিব, যে কেউ যদি এত লং টাইম পড়ে তাহলে অন্তত যেন সে একবার হলেও ক্লিক করে। আচ্ছা দেখেন, এখন আমাদের আর্টিকেল লেখা শেষ, ইমেজ বানানো শেষ, আচ্ছা ফিচার ইমেজটা বানানো বাকি আছে। তো ফিচার ইমেজটাও বানিয়ে নিই, ফিচার ইমেজ এটা দিয়ে বানাবো। এই কিওয়ার্ডের জন্য ফিচার ইমেজ বানাবো। ফিচার ইমেজ বানাইতে টাইম লাগবে না, আমার ছবিগুলো এখানে ইতিমধ্যে আছে, এটা নেই, এটা নেই, শেষ।
দুইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিই। এটা আগে হবে, এটা পরে হবে। এটা একটু ছোট মনে হচ্ছে, একটু বড় করে দিলে বড়। ঠিক আছে, আমার ছবি বানানো শেষ। টেক্সট এড করে নিই। ঠিক আছে, তো আমাদের ইমেজ বানানো শেষ হয়ে গেছে। এখন যা শুধু আমি আমাদের আর্টিকেলটা পাবলিশ করব। এটা 120 কেবির মধ্যে থাকবে। আর আমি হচ্ছে এখানে আবার লিঙ্কডইনের জন্য একটা পোস্ট লিখে ফেলি, শর্ট লিঙ্কডইন পোস্ট। ChatGPT 5 এর লিমিট শেষ, 10টা SMS হয়ে গেছে। এটার জন্য আমি বাকি রেখেছিলাম একটা। আমাদের আর্টিকেল লেখা শেষ, একদম সুন্দরভাবে আর্টিকেল লেখা, ইমেজ বানানো, এবং এই আর্টিকেলগুলো একদম স্নিপেটে র্যাঙ্ক করে যাতে ট্রাফিক নিয়ে আসতে পারে সেইরকম ফ্রেন্ডলি করে লেখা। এটার মধ্যে আমি কিছু অন পেজ এসিও করলে ভালো হয়, তারপর হচ্ছে এখন আর করবো না, টাইম লাগবে। কিছু আর কি ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করা। এক্সটার্নাল লিঙ্ক যদিও আমাজনের লিঙ্ক অ্যাড করা আছে, এই ইমোজিগুলো কেটে দিব। এখন দেখেন আমার পুরো আর্টিকেলটা একদম সুন্দরভাবে লেখা শেষ। জাস্ট এখন হচ্ছে আমি এটা পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর আমি যাতে আর্টিকেলটা দ্রুত ইন্ডেক্স হয়, একটা ইন্ডেক্স রিকোয়েস্ট দিয়ে দিব টুলস ইউজ করে। ইন্ডেক্স জাম্প এই টুলসটা ইউজ করি আমি মূলত আর্টিকেলগুলো দ্রুত ইন্ডেক্স করার জন্য। এটা ফ্রি ভার্সনে গুগলে ইন্ডেক্স করার জন্য। ChatGPT এবং বিং যাতে দ্রুত খুঁজে পায় সেজন্য এগুলো হচ্ছে পেইড ভার্সন গেলে। আর শুধু ফ্রি ভার্সনে গুগলে ইন্ডেক্স করার জন্য ইন্ডেক্স রিকোয়েস্ট দিয়ে যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে সে গুগলের বটকে, মানে সার্চ কনসোলে যেভাবে আমি ইন্ডেক্স রিকোয়েস্ট দিই এইভাবে সে ইন্ডেক্স জাম, এটা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, indexjam.com। সে গুগলের বটকে ইতিমধ্যে জানিয়ে দিচ্ছে যে না, এখানে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, তুমি এটা চেক করো, যদি তোমার পছন্দ হয় তাহলে এটা ইন্ডেক্স করবা। সবগুলো আর্টিকেল মনে করেন পাবলিশ করে এটা দিয়ে এরকম ইন্ডেক্স রিকোয়েস্ট দিয়ে, এবং খুব দ্রুত ইন্ডেক্স হয়ে যায়। তাছাড়াও আপনি মনে করেন অনেকে আমাকে লিখতেছেন যে আর্টিকেলগুলো ইন্ডেক্স হয় না, তো ইন্ডেক্স না হলে আপনারা হচ্ছে এগুলো লিঙ্ক শেয়ার করবেন, খুব বেশি বেশি শেয়ার করবেন। তাছাড়া হচ্ছে আমার যে এখানে একটা ইন্ডেক্স কিভাবে করা যায়, এখানেও কিন্তু একটা ভিডিও আছে। যারা ইতিমধ্যে এটা যারা পারচেস করেছেন পুরো প্রম্পটটাই তো পেয়েছেন, এবং রিসেন্ট যে আপডেটটা আছে সেটাও প্রম্পটের মধ্যে এখানেই পাবেন। কিভাবে কিছু লো কম্পিটিটিভ কিওয়ার্ড আমি এখানে সাজেশন দেওয়া আছে, কিভাবে ইন্ডেক্স করবেন সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, জাস্ট ডেডিকেটেড ভিডিও, কিভাবে আর্টিকেল ইন্ডেক্স করা যায়। আমি যে ক্যানভা টেমপ্লেটগুলো ইউজ করি সেম ক্যানভা টেমপ্লেটটাও পাবেন। আর আপনি তারপর হচ্ছে আমি আপনাদের বলে নিই, আপনি আপনার আর্টিকেলগুলো হচ্ছে ফেসবুকে শেয়ার করবেন। যেমন আমি আমার এই গ্রুপে শেয়ার করে দিলাম, তো শেয়ার করলে হচ্ছে যখন এখানে শেয়ার করলে কেউ না কেউ আপনার এই লিঙ্ককে ক্লিক করে লিঙ্কডইনে ঢুকবে। তো লিঙ্কডইন যখন দেখবে যে না এটা হচ্ছে ফেসবুক থেকে লিঙ্কডইনে লুক আসতেছে, তো মানে সে মনে করবে যে না একটা ভ্যালুয়েবল লিঙ্ক। গুগলে যখন বুঝবে, দেখবে যে না ফেসবুক বা ইয়ে থেকে বিভিন্ন আদার্স এক্সটার্নাল ট্রাফিক সোর্স থেকে অডিয়েন্স আসতেছে, তাহলে একটা ভ্যালুয়েবল লিঙ্ক, সে লিঙ্কটা গুগলে ইন্ডেক্স করে রেখে দিবে। তো এইভাবে আমি আমার আর্টিকেলগুলো লিখি, ইন্ডেক্স করি, এবং এটার মাধ্যমে আমাজনে অ্যাফিলিয়েট করি। এবং
নিউজ লেটারটা আমি বেশ রিসেন্টলি শুরু করেছি, মাত্র 24টা আর্টিকেল দিয়েছি। মোস্ট অফ দ্য আর্টিকেল কিন্তু একদম 1 নম্বর পেজে র্যাঙ্ক করে আছে। একদম মোস্ট অফ দ্য পুরাতন যতগুলো আর্টিকেল আছে অলমোস্ট সবগুলো আর্টিকেলই 1 নম্বর পেজে অথবা স্নিপেটে। আমার মেইন ফোকাস থাকে যে স্নিপেটে র্যাঙ্ক করার, যাতে স্নিপেটে র্যাঙ্ক না করতে পারলে দেখা যায় কি ট্রাফিক নিয়ে আসার পসিবিলিটিটা থাকে না। দেখুন এখানে রেগুলার এসিও করছে। স্নিপেটে দেখি কারা কারা আছে। স্নিপেটে দেখেন আমারটা প্রথমেই আছে, এই এখানে স্নিপেটে। তো ডিফারেন্ট টাইমে ডিফারেন্টভাবে তারা দেখাবে। একবার আমাকে দেখাবে, একবার উপরে দেখাবে গুগল এবং টেস্ট করে। দেখুন স্নিপেটে যদি স্নিপেট হিসাবে দেখায়, দেখেন আমারটা স্নিপেটের 1 নম্বর পেজের একদম 1 নম্বর পজিশনে। তো এইভাবে মূলত আর্টিকেল লিখার কারণে আমারগুলা এরকম স্নিপেটে র্যাঙ্ক করতেছে। তো আপনিও যদি এভাবে আর্টিকেল লিখেন এবং আর এই প্রম্পটটা ইউজ করে, তাহলে অবশ্যই আশা করি আপনারটাও এভাবে স্নিপেটে র্যাঙ্ক করবে। তো ধন্যবাদ সবাইকে।